সলাত আদায়কারী বেনামাজি কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারে না না না। মসজিদের খাদেম কি করে হবে? সে তো মসজিদই চিনে না। 2 নম্বর শর্ত আল্লাহ বলছেন ও আকামাস সালাহ, সালাত আদায়কারী, নামাজ আদায়কারী। আপনার বাড়ির সামনে একটা চেয়ার রাখা, এই চেয়ারটায় আপনি বসলে এটা পরিষ্কার করবেন, ভাঙ্গে গেলে মেরামত করবেন, রং গেলে রং করবেন, কিন্তু আপনি বসেন না, ও কিছু পড়ে আছে, ওইটায় ময়লা পড়ুক আর যাই পড়ুক আপনার যায় আসে না। মসজিদে আপনি আসেন না, মসজিদের খবর রাখেন না, মসজিদের আপনি সদস্য নন। মহল্লার সদস্য হতে পারেন, মসজিদের সদস্য হলো মুসল্লি, নামাজি। এই নামাজি আপনি হবেন না, আপনি মসজিদের সদস্য নন। যিনি মসজিদের সদস্য নন তিনি লিডারশিপে কেমন করে আসেন? তিনি দায়িত্বশীল হন কেমন করে? অবাস্তব কল্পনা। এখন একটা জিনিস হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, সময় পাবো কম। ইয়াং বয়সের একটা মেন্টালিটি হচ্ছে তারা একটা কিছু করতে চায়। ছোট বাচ্চাদের মেন্টালিটি হচ্ছে তারা একটু খেলতে চায়, দুষ্টামি করতে চায়। আপনি চশমা রাখলেন দামি, ওটার দাম যদি 10,000 টাকাও হয়, ওর কাছে খেলনার 50 টাকার চশমার মতো। ওটা যেরকম খেলবে ওটাও দিয়ে খেলবে। ওখানে আগুন গ্যাসের চুলা আছে না এমনি একটা পাতিল বোতল রাখা আছে, ওটা বুঝবে না, সে ওইটাই খেলবে। ওটা হলো বাচ্চাদের বৈশিষ্ট্য। আর ইয়াং যারা হয় 15 পার হইয়া 22 পর্যন্ত আমি ধরি, এই সময় হলো পাগলামির বয়স। এই বয়সকে বলা হয় জুনুন, পাগল। ওটা কিছু করতে চাইবে, আপনি যদি বাধা দেন তাহলে ডিরেল হয়ে অন্য দিকে করতে চাইবে। এই জন্য দেখেন এই ছেলেগুলি রাজনীতিতে জড়ায়, সমাজনীতিতে জড়ায়, সমিতি বানায়। কোনো রাজনীতি করার নাই, কিচ্ছু নাই, ওই পর্যায়ে যায় নাই, এলাকায় একটা সমিতি বানায়, এলাকায় একটা পাঠাগার বানায়, কিছু একটা করতে হবে। এটা হলো এই বয়সের ধর্ম। আর যাদের সমাজে কোনো স্থান নেই, এই মানুষগুলি নামাজিও না, তারপরও দেখবেন আর কোনো জায়গায় কর্তৃত্ব করতে না পারলেও মসজিদ একটা পাইছে, যেহেতু তার মালিক আল্লাহ, তিনি আরশে আজিমে, এখানে এসে লাঠি চার্জও করবেন না, মারবেনও না, হ্যাঁ, ধমকে বের করেও দেবেন না। সুতরাং এইখানে এসে মাতবরি করা যায় কিনা, সাংঘাতিক কথা কিন্তু, খেয়াল রেখে। এই জন্য অনেক বাংলাদেশের অনেক মসজিদে আপনার এই রকম মানে বেনামাজি সামাজিক মস্তান, এরা কিন্তু মসজিদ কমিটির লিডার। গত 2-3 বছর আগে দেখা গেছে একজন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার মহিলা মসজিদ কমিটির চেয়ারম্যান। তাও আবার জুম্মার দিন ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে মহিলা আসছে ভাষণ দেবে, সামনে আইসা ইমাম খতিব সাহেবের সাথে দাঁড়াইছে। আরে দেখ তোর খতিবগিরি, ওই সময় তো আস্তে আস্তে কোয়া দরকার যে আমার হাওয়া পানসার, আমি নাই। ওই মহিলাকে ইমামতি করতে বলো। আমি নাম বলবো না, চিনে ফেলবেন। একজন আলেম, তিনি আসরের নামাজ পড়ে, মসজিদের ইমাম আসরের নামাজ পড়ে একটু ঘুরতে গেছেন, তো একজন পেয়েছে, আলেমকে পেয়েছে, উস্তাদজি 1 কাপ চা খেয়ে যান। উনি বলছেন আমার সময় কম, সূর্য ডুবে যাবে, ইমামতি করতে হবে, উস্তাদজি প্লিজ এক ডুব পান করে যান। তো চা খাইতে একটু লেট হয়েছে, আজান হয়ে গেছে, তখন তিনি হাজির হয়েছেন। হাজির হওয়ার পরেই কই আনপড় না খান্দা, আমার এই ভাষাগুলি সবাই বুঝবেন না, আনপড় না খান্দা, সে বলে উঠছে কই গেছিলেন, দায়িত্ববোধ নাই যে নামাজ যে পড়াইতে হবে ওইটা বোঝেন না?
দিছে ধমক। তখন উনি করছেন কি, উনি আবার ডাইন হাত দিয়ে ওর ঘাড়ের ভিতরে ধরে পড়ছেন, ইমামতি করার শখ যদি এত বেশি, যাও নামাজ পড়াও। তখন কেউ উস্তাদজি মাফ চাই, নামাজ আর পড়াবো না। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজ। এই রকম সমাজ যদি চলতে থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর বলছিলাম সালাত। 3 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত দাতা হতে হবে। এখন বলবেন এই যাকাত দাতা গরিব মানুষ, তার যাকাত দেওয়ার ক্ষমতা নেই, সে কি মসজিদে আসবে না? হ্যাঁ, মসজিদে মুসল্লি হয়ে গেলেই সে মসজিদের সদস্য, এবার তার দ্বারা যে খেদমত প্রয়োজন সেটা করবে। কিন্তু সম্পদ আছে, যাকাত দেয় না, ওই মানুষ মসজিদে লিডার হতে পারে না, দায়িত্বশীল হতে পারে না। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার মানে অর্থ হলো কোনো অবস্থাতেই সে শিরিক করবে না। কোন মুশরিক মসজিদের খাদেম হতে পারে না। এটা এর আগের আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকদের জন্য সমীচীন নয় যে তারা মসজিদ বানাবে, মানে মসজিদের খেদমত করবে, ওটা সম্ভব না। মসজিদ এমন গুরুত্বপূর্ণ, কুরআনুল কারীমের সূরা আন-নূর এর 36-37 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ কি বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই যে আল্লাহর ঘরসমূহ মসজিদ, এইগুলির বৈশিষ্ট্য কি? যে আল্লাহর অর্ডার, আল্লাহর ইযিন, আল্লাহর অনুমতি, আযিন আল্লাহ, আল্লাহর অনুমতি, আল্লাহর নির্দেশ, আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই মসজিদে আল্লাহর নাম নেওয়া হবে, উঁচু স্বরে আল্লাহর নাম এই মসজিদে উচ্চস্বরে ঘোষিত হবে, ওয়া ইউযকারা ফিহা, আর এতেই আল্লাহর নাম জিকির করা হবে। তাহলে বোঝা গেল আল্লাহর নাম নেওয়া, আল্লাহর জিকিরের জন্যই এই মসজিদ। আর আল্লাহর জিকির এর মধ্যে অন্য প্রধান জিকির হলো সালাত। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি নাই, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। আল্লাহ বলেছেন। জিকিরের অন্যান্য ধাপ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, দোয়া আজকার আছে জিকির, কিন্তু সালাত অন্যতম। এরপর আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, এই মসজিদগুলিতে সকাল সন্ধ্যা সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করা হইবে।